জাস্ট এক্ষুনি ট্রেন এসে দাঁড়ালো হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে। দাঁড়ালাম, প্ল্যাটফর্মে নামলাম। আছে সিনজিনি দাঁড়িয়ে আছে। তোরা অটো পেয়ে গেছি, অটো রিজার্ভ করে দিই। বন্ধুরা কেমন আছো সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা সেশন, নতুন ব্লগ নিয়ে তোমাদের সবাই যাচ্ছেন সবিক ব্লগ চ্যানেলে। তো আজকে আমরা ট্রাভেল করছি বহরমপুর টু শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেন স্লিপার কোচে, নন এসি। দুর্ভাগ্যক্রমে আমাদের বহরমপুর থেকে শিয়ালদা রাত্রে কোনো এসি ট্রেনই নাই, সেই জন্য নন এসিতে আমাদের ট্রাভেল করতে হচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে শিয়ালদা থেকে কালকে সকালে আমাদের ভলভো বাস আছে বুকিং করা। সেটা কোথায় যাবো তখন তোমাদের সকালে ভোরবেলায় শিয়ালদা নেমে বলছি। আজকের ভাই এইটুকুর মতনই গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, এবার ট্রেনে চাপবো। চলো আজকের মতো জার্নি এখানে স্টার্ট করছি আমরা। জাস্ট এক্ষুনি ট্রেন এসে দাঁড়ালো হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে। দাঁড়ালাম, প্ল্যাটফর্মে নামলাম। বাইরে গেছিলাম, একটু হাওয়া খেয়ে আসলাম। এখন এখানে একটু খিদে পাচ্ছি, একটু খাবার দাবার নেবো, এখন খাবো। এখানে বৃষ্টিতে তো ভাই নাজেহাল, বিভৎস বৃষ্টি আমাদের বহরমপুরে, কি বলবো। মানে আমার জামার দুই পাশ ভিজে গেছে, তার মধ্যে আবার টোটো পাচ্ছিলাম না বৃষ্টির মধ্যে। হাঁটতে বাড়ি থেকে 1 কিলোমিটার আমার স্টেশন, হাঁটতে এসেছি আমি, ওই ভারী লাগেজ ব্যাগ, সাইড ব্যাগ সব নিয়ে। একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। তো একদম পুরো এখন চলে এসেছি, এখন কৃষ্ণনগর আছি। শিয়ালদা নামবো 4:30টার সময়। তো তারপর ওখান থেকে রওনা দেবো। আমরা এখন ট্রাভেল করছি হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে তাজপুর ঘুরতে। তো তাজপুরটা বলে দিই, তাজপুরটা হচ্ছে দীঘা আর মন্দারমণি মিডিল পজিশানে তাজপুর। তো তাজপুর আমাদের এখান থেকে যাব, আমাদের ধর্মতলা থেকে বাস করা আছে, ভলভো বুক করা আছে এসি। শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে তাজপুর, তাজপুর থেকে ভুল বললাম, শিয়ালদা থেকে বালিশা থেকে তাজপুর যাবো। তো আমাদের সব বুক করা আছে, ওখান থেকে আমরা রওনা দেবো। কলকাতাতে আমাদের সঙ্গে আরও 2জন জয়েন হবে। তো চলো চেষ্টা খেয়ে নিই। তো বন্ধুরা আমরা শিয়ালদা স্টেশন, এখন আমরা পৌঁছে গেছি। ওয়েট করছি, তারপর পেছনে আমার চলে আসছে। বাইরে আগে বেরোই। বন্ধুরা জাস্ট এখন শিয়ালদা স্টেশনের বাইরে আসলাম। তোমাকে আবার পরিবেশটা দেখায় শিয়ালদা স্টেশনে। এখান থেকে ভাবছি কিসে যাবো, বাসে যাবো না র্যাপিডো করবো, বুঝতে পারছি না। দেখি আগে র্যাপিডোতে কী বলছে, তারপরে সেইভাবে ব্যবস্থা নিচ্ছি। বন্ধুরা আমরা পৌঁছে গেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। মানে কী বলবো, বিভৎস খারাপ এক্সপিরিয়েন্স। র্যাপিডো ভাড়া করে আসলাম, তো র্যাপিডোওয়ালা বলছে আমি ফ্রি রাইড যাবো না, আমাকে পে করতে হবে। তো যাই হোক, এখন পড়ে গেছিলাম ওখানে বেকারি রাইড, কোনোরকমভাবে আসতে হবে তাড়াতাড়ি করে। তো ওই জন্য চলে আসতে হলো। আমাকে র্যাপিডোতে জিরো রাইড দেখাচ্ছিলো ওখানে, কিন্তু ও বলছে 41 যেটা পে হবে আপনাকে করতে হবে, মিনিমাম 50 রুপিস পে করতে হবে। আমি বলছি 50 রুপিস কেন করবো? তো বলছে যে 9 টাকা খুচরো কোথা থেকে দেবো। জানালাম দাদা ঠিক আছে চলো আমি তোমাকে অনলাইন করে দেবো। অনলাইন করে দিলাম, চলে আসলাম এখানে। এখন দেখা যাক র্যাপিডো থেকে কী অ্যান্সার দেয়। কমপ্লেন করেছি ওখানে। চলে এসেছি ধর্মতলাতে। এখন আমাদের বাস চলে এসছে, ওখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে। বাসে চেপে তারপর তোমার সাথে এক্সপ্রেস। চলো এদিককার বাসগুলো দেখছিলাম, এগুলো আছে সিনজিনি দাঁড়িয়ে আছে, তারপর ওইদিকে একটা সিনজিনি আছে। আর আমাদের বাসটা ওইখানে দাঁড়িয়ে আছে গড়িয়ার। বাসের টিকিট করা আছে, আমাদের 6টা টিকিট টোটাল করা ছিল, তার মধ্যে 2জন তো আসতে পারলো না, বাকি আমরা 4 জন আছি, যাচ্ছি। দেখি বাসে চেপে ওখানে আপনার সঙ্গে কথা বললাম। জাস্ট এখনই বালিশাই স্টেশন, বালিশাই যে বাস স্ট্যান্ড, আমাদেরকে এখানে বাস এসে নামিয়ে দিয়ে চলে গেল। এখন আমরা এখান থেকে একটা অটো করবো রিজার্ভ, রিসর্ট যাবো আগে। যে রিসর্টে অটো থেকে কথা বলি, তোমার সাথে কথা বলা যায়। তারপর 2 hours later তোরা অটো পেয়ে গেছি, অটো রিজার্ভ করে নিয়েছি আমরা, ঠিক আছে। তো এখন 200 টাকা দিয়ে রিজার্ভ করলাম। বাকি স্টেশন বালিশা দিয়ে থেকে আমরা এখন যাবো হচ্ছে আমাদের রিসর্ট, সুরিয়া ভিলা রিসর্ট। তো চলো রিসর্টে গিয়ে রাইড দেখা যাচ্ছে।
বন্ধুরা এই রাস্তা দিয়ে ভেতর দিয়ে আসলাম, পরিবেশটা খুবই সুন্দর, একদম শান্ত নিরিবিলি, প্রচুর রিসর্ট অ্যাভেলেবেল। আর এইটা হচ্ছে আমাদের সেই রিসর্ট সুরিয়া ভিলা। চলো তোমাদেরকে একবার ভিলার রুম এখনও দিইনি, জাস্ট ঢুকলাম তো, আমাদের 11টায় চেকিং টাইম, চেক আউট হচ্ছে সব এক এক করে, তো ওগুলো ক্লিনিং হবে, তারপর রুম দিবে আমাদেরকে। আর আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্টটা অর্ডার দিয়েছি, এখন ব্রেকফাস্টটা করবো। প্রথমে একটু ওয়েট করতে বললো, একটু ওয়েট করছি। আর সব বাড়িতে এক এক করে ফোনটা করি, বাড়িতে এখন ফোন করা হয়নি। চলো আগে বাড়িতে কথা বলি, তারপর একবারে হয়তো ব্রেকফাস্ট করলাম, বা হয়তো একবার বিচে গিয়ে তাই দেখা করবো, রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হতে হবে। চলো, আমাদের রুম দিয়ে দিয়েছে, উপরে আসলাম, জাস্ট একদম ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছে, দুটো রুম ছিল আমাদের। তো তোমাদেরকে আবার রুম ট্যুরটা করিয়ে দিই, তারপর ফটাফট ফ্রেশ ট্রেশ হয়ে নিচে দেখো সুইমিং পুলের জন্য প্রস্তুতি নেব। তো আমাদের রুম হচ্ছে 119 নম্বর রুম। এই হচ্ছে আমাদের রুম ভিউ, এখানে দুটো চেয়ার, টেবিল, তারপর একটা মিরার আছে, বেড, টিভি। ওয়াশরুমটা দেখি একবার কেমন করেছে, বাহ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, পুরো গিজার ফিজার আছে, কিন্তু গরমকাল এখন গিজার লাগবে না আমাদের। টিভি ভাই কে দেখবে, ব্ল্যাঙ্কেট আছে, যেটা তন্ময়ের কাজে লাগবে, আমার কোনো কাজে লাগবে। অবস্থা খুবই খারাপ ভাই, একদম আর পাচ্ছি না, শরীর খুবই টায়ার্ড, কাল রাত থেকে জার্নি চলছে। আগে ফ্রেশ হই, তারপর রেডি সেডি হয়ে হয়তো সুইমিং পুলে না নেমে বিচে চলে যেতে পারি ডাইরেক্ট। চলো তোমার সাথে বিচে গিয়ে তাহলে যেখানে যাবো সেখানে দেখা হবে তোর সাথে। চলো, চলে এসেছি সুইমিং পুলে, এ দেখো আমার পার্টনার সেই তন্ময়। এখন আমরা সুইমিং পুলে নামবো, ভাবছি কোন দিক দিয়ে নামা যায়, এই দিক দিয়ে নামবো না এই দিক দিয়ে নামবো। এটা তো ছোটো বাচ্চাদের জন্য, এটা বড়দের জন্য বোঝাই যাচ্ছে। যাবোটা কোন দিক দিয়ে, নামবো কোন দিক দিয়ে, ওটাই ভাবছি। বন্ধুরা এই দেখো আমরা সব আছি সুইমিং পুলে, একদম ফুল মস্তি চলছে। একটু আগে বল খেলছিলাম, ওই দেখো ওইদিকে বল আছে। আর তন্ময় দেখো, তন্ময় কীর্তি দেখো, বলটা দিয়ে কি হবে, এই দেখো তন্ময় সেই কেস মনে আছে তো, তোমরা বোলপুর ব্লগে দেখেছিলে, আবার বোলপুর ভিডিওতে দেখেছিলে তন্ময় এটাকে নিয়ে কীর্তি খেলা। তো খেলা শুরু করছে, কুচবি মোবাইলটা বাঁচাবোই করে, চারিদিকে এত ফোড়া চালু হয়ে গেল ভাই, চারিদিকে দেয়ারে জলাময় শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবার কিন্তু তো জল পড়বে, মোবাইলটা আর বেশি রিস্ক নেওয়া যাবে না, ঠিক আছে। তো এবার শিগগিরই মোবাইলটাকে রেখে দিই, তারপর যা হবে পরে দেখা যাবে, ঠিক আছে। 4 hours later. তো গুড ইভিনিং বন্ধুরা, রুম থেকে ভালো করে ফ্রেশ ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর একদম সাটিয়ে একটা ঘুম মেরেছি দুজনে মিলে। এখন যাচ্ছি হচ্ছে আমরা বিচের দিকে, বিচের ধারে যাব। বিচে যে স্যাকগুলো আছে স্যাকগুলো একটু হালকা করে বসবো। ঠোকা লেগে যাচ্ছে, এক্ষুনি পড়ে গেছিলাম। ভালো ভালো তবা তবা এটা মানে রাস্তাটা এবড়ো খেবড়ো তো রাস্তা ভাই, ঠিক আছে। আর ওইদিকে আমাদের হোটেল, দিস ইজ সুরিয়া ভিলা হোটেল আমাদের, এখান দিয়ে পুরোটা রাস্তা যাচ্ছে একদম এই দিক দিয়ে গোল করে ঘুরে। চলো ওদিকে দেখাচ্ছি তোমাদের গিয়ে, এই রাস্তাটা একটু হেবড়ো খেবড়ো বলে ঠোকা লাগছে। বন্ধুরা ফাইনালি সমুদ্রের দিকে দর্শন পেলাম, আওয়াজ শুনছিলাম, জাস্ট দেখো ভাই, তাজপুর সমুদ্র সৈকত। ও আলাদা, ওই দিকটা হচ্ছে মন্দারমণি, ওই যে দূরে দেখছো ক্লিয়ার আসছে, হ্যাঁ এই দেখো ওইটা হচ্ছে মন্দারমণি, ওই টোটালটা মন্দারমণি, আর এই টোটালটা হচ্ছে পুরো তাজপুর একদম। প্রচুর স্ন্যাক্স আছে ভাই এখানে, খাওয়া দাওয়ার জন্য করার জন্য অ্যাভেলেবেল একদম, দারুণ লাগছে। মেলা বয়ে বিকেল 5টা বেজে গেছে, সমুদ্রে হয়তো আর নামবো না, ঠিক আছে, কালকে আসবো সমুদ্রে নামবো, একটু যাব, না গেলে তো তখন রাগ হবে, পাটা ভিজাবো একটু, তাহলেই হবে।
চলো তোমরাও এনজয় করো আমার সাথে। এই দেখো সমুদ্রের জল আসছে, ভয় লাগছে কোথাও কোথাও ছোটো ছোটো শামুক প্রচুর ভেঙে পড়ে আছে, একটা যদি পায়ে ঢুকে যায় তাহলেই তো কেলো। আরে আর যাস না রে। জল কি ঠান্ডা, আকাশটা দেখো ভাই একবার, দারুণ লাগছে একেবারে, ভিউ দেখো দিক দিয়ে, সেই লাগছে সেই লাগছে, আনএক্সপেক্টেড। ও বন্ধুরা, রাতের তাজপুরের সমুদ্র সৈকতের ভিউ দেখো, জানি না রাতের অন্ধকারে কেমন আসছে, আশা করছি ভালো আসছে। কিন্তু এই রাতের বেলায় যে স্ন্যাক্সগুলো চলছে না ভাই, লাইটিংগুলো দারুণ লাগছে, দেখো একবার ভাই, দারুণ লাগছে রাতের বেলায়। ওই দূরে যে লাইটগুলো জ্বলছে দেখতে পাচ্ছ, এই এরিয়াটা টোটালটা হচ্ছে মন্দারমণি, আর আমরা আছি তাজপুর, আর ওই দিকে হচ্ছে দীঘা। দীঘা এখান থেকে বহুত দূর, ওই জন্য নামো নিশান কিছু দেখা যাচ্ছে না।